আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে আলুর খাস্তা পুরি। হোটেল স্টাইলে পারফেক্ট পুরি বানাতে থাকছে গুরুত্বপূর্ণ টিপস, তাই ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখতে থাকবেন। সহজ আর সিম্পলভাবে দেখিয়েছি, এটা যে কেউ দেখে তৈরি করে নিতে পারবেন। ঝটপট মাত্র 10 মিনিটে তৈরি করা যাবে। একদম সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। পুরি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিচ্ছি 1 কাপ ময়দা। এটা আপনারা আটা দিয়েও করতে পারেন। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে অ্যাড করছি 4 চা চামচ রেগুলার অয়েল। এবার আমি তেলের সাথে ময়দাটা ভালোভাবে মেখে নিব, আর এই কাজটা সময় নিয়ে ধীরে করতে হবে। এরপর আমি এর ভিতরে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর পানিটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, একবার দিলে হয়তো ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। পুরির জন্য ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এর উপরে সামান্য তেল মাখিয়ে আমি এটা রেখে দিব, এতে করে ডোটা সফট থাকবে। ডোটা এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিব। এখন আমি এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা ভালোভাবে হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আর ম্যাশটা ভালোভাবে করতে হবে, খেয়াল রাখবেন আলুটা যেন গুটি গুটি না থাকে। আলুটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন এটা এক সাইডে রেখে আমি এখানে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। একটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি ধনিয়া গুঁড়া, সামান্য দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ চটপটির মশলা। পেঁয়াজ বেরেস্তার সাথে মশলাটা আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর মাখা হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করছি ডিমটা ঝুরি ভাজা করে নিয়েছি। ডিমটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন সব কিছু ভালোভাবে আলুর সাথে আমি মাখিয়ে নিচ্ছি। আলুর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটা এক সাইডে রেখে দিব। মেখে রাখা ডোটা ঠিক কতটা সফট আছে দেখুন। এখন এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিব। এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। লেচিটা একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে 8 থেকে 9টা লেচিও কেটে নিতে পারবেন। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে এভাবে গোল করে দিচ্ছি। গোল করা হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে এটা একটু বড় করে রুটি সাইজ করে নিতে হবে। এই কাজটা আপনারা হাত দিয়ে না করে বেলন দিয়েও বেলে নিতে পারেন, তবে হাত দিয়ে করলে বেশি ভালো হবে। এই রুটিটা 4-5টা এভাবে চেপে চেপে বড় করতে হবে, বেশি পাতলা করতে যাবেন না, তাহলে আলুর পুরটা বেরিয়ে যেতে পারে। এখন কিছুটা আলু নিয়ে আমি এভাবে 4-5টা লক করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুবই সহজ। পুরির মুখটা ভালোভাবে এঁটে দিতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। এমনভাবে আঁটতে হবে যেন এর গায়ে কোনো প্রকার ফাটল না থাকে। একটা বল তৈরি করে নিয়েছি, আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা নিয়ে আমি হাতের তালুতে রেখে ঠিক এইভাবে চেপে চেপে আলুটা আমি চারপাশে বসিয়ে দিচ্ছি। এইভাবে চেপে দিলে আলুটা সব জায়গায় চলে যাবে। বেশি চাপতে যাবেন না, আলুটা আবার বেরিয়ে যেতে পারে। যতদূর সম্ভব হালকা হাতে এটা করে নিতে হবে।
দেখুন একটা পুরি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, আর একইভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পুরিগুলো আমি ভেজে নিচ্ছি। তেলে দেওয়ার পর চামচ দিয়ে এইভাবে একটু চাপ দিবেন, তাহলে কিছু সময় পর নিজে থেকেই ফুলে উঠবে। পুরিটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে এটা উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পুরিটা ঠিক কতটা ফুলেছে। আর একটা পুরি আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আলু পুরিটা তেঁতুলের টক অথবা সসের সাথেও পরিবেশন করতে পারেন, এটা খেতে অসম্ভব মজার হয়। ভেতরটা দেখুন কতটা ফুলকো হয়েছে, আর খেতে কিন্তু একদম হোটেলের মতো। তো সবাই বাসায় একবার হলো ট্রাই করবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।